আমাকে তারা মেরে ফেলেছে। আমি সবার কাছে সরে বিচার চাই। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সলমান শাহ, যিনি কোটি ভক্তের হৃদয় আজও জীবন্ত এক কিংবদন্তি, কিন্তু মৃত্যুর পর 29 বছর পরও সেই রহস্য আজও রয়ে গেছে অন্ধকারে। আজ আবারও দেশ জুড়ে আলোচনায়, কারণ খুনি হিসেবে অভিযুক্ত ডন ও সামিরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা একযোগে অভিযান চালালেও দুজনই গা ঢাকা দিয়েছে। সূত্রে জানা গেছে সলমান শাহর ঘনিষ্ঠ মহল ও পরিবার এই দুজনকেই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করে আসছে বহুদিন। ডন, যিনি একসময় সলমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন, এবং সামিরা, যিনি সলমানের স্ত্রীর নামে পরিচিত হলেও তার বিরুদ্ধে নানা সময় সন্দেহ জেগেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কাউকে আইনের আওতায় আনা যায়নি। এদিকে আজ ঢাকা মেডিকেল কলেজের মরদেহ পরীক্ষার দায়িত্বে থাকা এক ডোম সেদিনের স্মৃতি মনে করে জানিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেন, সেদিন সকালেই খবর আসে এক নামী নায়কের লাশ আসছে। আমরা তখন মর্গে প্রস্তুত হই। লাশ তখন আনলো, দেখি মুখে চাপা ব্যথার ছাপ, গলায় রশির দাগ, কিন্তু শরীরের নিচের দিকেও ছিল কিছু অস্বাভাবিক আঘাতের চিহ্ন। সাধারণ আত্মহত্যার লাশ এমন হয় না। আমি তখনই বুঝে ফেলেছিলাম এটা কোনো না কোনো ভাবে সাজানো কিছু। তিনি আরো বলেন, সেদিন লাশ মর্গে আসার পর কয়েকজন অচেনা লোক ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তাদের আচরণ ছিল অস্বাভাবিক, কেউ যেন কিছু চাপা দিতে চাচ্ছিল, এমন অনুভব হয়েছিল। ডোমেরই বক্তব্য এমন সামাজিক মাধ্যমে নতুন করে আলোড়ন তুলেছে। আজ দুপুরে সলমান শাহের মা নীলা চৌধুরী সাংবাদিকদের সামনে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আমার ছেলেকে ওরা মেরেছে। আমি প্রথম দিন থেকেই বলছি এটা আত্মহত্যা নয়। 29 বছর ধরে আমি ঘুরে বেড়াচ্ছি এক অফিস থেকে আরেক অফিসে, কিন্তু আমার ছেলের হত্যার বিচার পাইনি। এখন শুনছি খুনি ডন আর স্বামীরা পালিয়ে গেছে। কেমন দেশ! আমার সন্তানের হত্যাকারীরা এতদিন পরও মুক্তভাবে ঘুরে বেড়াবে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আমার ছেলের হত্যার বিচার যেন আমি বেঁচে দেখতে পারি। তারপর আমি শান্তিতে মরতে চাই। মায়ের এই কথায় উপস্থিত অনেকেই আবেগে কেঁদে ফেললেন। এই দীর্ঘ 29 বছরে যেভাবে লড়ে যাচ্ছেন তা এক মায়ের অনন্ত প্রতিজ্ঞার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশ এসেছে। সলমান শাহ হত্যার মামলার সকল আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে ইতিমধ্যে ইন্টারপোল ও বিশেষ গোয়েন্দা ইউনিট সক্রিয় হয়েছে। পুলিশ সূত্র বলছে, এবার তারা নতুন তথ্য প্রযুক্তি, সেল টাওয়ার ট্রেসিং এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে ডন ও সামিরার অবস্থান শনাক্ত করতে কাজ করছে। তবে তদন্ত কর্মকর্তারা এটাও স্বীকার করেছেন, মামলাটি পুরনো হওয়ার আগে অনেক প্রমাণ মুছে গেছে, কিন্তু আমরা হাল ছাড়ছি না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সলমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক যুগের প্রতীক, এক প্রজন্মের আবেগ। আজও মানুষ বিশ্বাস করে একদিন সত্য প্রকাশ পাবে, খুনি ধরা পড়বে, আর সলমান শাহ পাবেন তার প্রাপ্য ন্যায় বিচার। জাস্টিস ফর সলমান শাহ। আমি তোমাদের মাফ করে দেব, আমি তোমাদের মাফ করে দেব, কিন্তু তোমরা স্বীকার করো আমার ছেলে আত্মহত্যা করে নাই।